আমার স্ত্রী আমাকে গালিগালাজ করে, বাইরে যেতে বাধা দিলে কথা তো শুনে না, বরং গায়েও হাত তুলতে চায়। এখন আমি কি করব? আলহামদুলিল্লাহ, বর্তমান সময়ে সমসাময়িক একটি বিষয়, যে বিষয়টি অধিকাংশ ঘরে স্ত্রী কর্তৃক স্বামীরা নির্যাতিত হচ্ছে, যেটা আমরা অনেকেই খবরটা রাখি না, খোঁজ রাখি না। তো সেই ক্ষেত্রে এই বিষয়টি অবশ্যই আমাদের মুসলিম ভাইদের জন্য একটা অনুপ্রেরণা যোগাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা এই ব্যাপারে একটা বর্ণনা পাই, যেটা আবু দাউদে আসছে, মিশকাতুল মাসাবির 3266 নম্বর হাদিস। লাকিত বিন সাবিরাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী আছে, যে স্ত্রী আমাকে উচ্চবাচ্য করে, আমাকে গালিগালাজ করে, আমার সাথে অসদাচরণ করে, তো আমি এই ক্ষেত্রে আমার করণীয় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাল্লিকহা, তুমি তাকে তালাক দিয়ে দাও। তখন সে বলল যে আমার একজন সন্তান আছে, আর সে আমার পুরনো সঙ্গিনী, তো আমি চাচ্ছি না যে সে আমার থেকে দূরে থাক। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাহলে তুমি দেখো তার কোনো ভালো গুণ যদি থাকে, তাহলে তাকে উপদেশ দান করো, উপদেশের মাধ্যমে হয়তো সে ফিরে আসতে পারে। তো এই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে, যদি স্ত্রীর এমন কোনো বেশরা বা শরীয়তপন্থী কোনো আচরণ স্বামীকে আঘাত করে, আবার এর থেকে যদি পরিবর্তন করতে না চায়, তাহলে আমরা অবশ্যই সূরা নিসা অধ্যায় 4 আয়াত 34-এর মূলনীতি ফলো করব। প্রথমে ফাইজুহুন্না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাকে উপদেশ দাও। যদি উপদেশে কাজ না হয়, তাহলে ওয়াহজুরুহুন্না ফিল মাজাদি, তাহলে আমরা অবশ্যই তাকে বিছানা পৃথক করে দেব। যদি এতেও না হয়, তাহলে তাকে হালকা প্রহার করতে হবে। যদি তারপরেও না হয়, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আমাকে ইসলামী শরিয়ার সব থেকে নিকৃষ্টতম হালাল বৈধ কাজ যেটি, সেটি হচ্ছে তালাক দেওয়া, এর আশ্রয় গ্রহণ করতে হবে। আল্লাহু তাআলা আ'লাম।